গত মেয়াদে আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ভাতিজি শামীমা সুলতানা হৃদয় ও ভাগ্নে ইয়াসিন আরাফাত পৃথিবীর সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শামীমা সুলতানা বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের উপপরিচালক পদে কর্মরত আছেন, আর পৃথিবী একই মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের সহকারী পরিচালক পদে কর্মরত। অভিযোগ রয়েছে, শ্রম অধিদপ্তরের নিয়োগ বদলি ছিল ভাতিজি হৃদয়ের হাতে, আর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের নিয়ন্ত্রণ ভাগ্নে পৃথিবীর হাতে। এসব স্থানে দুর্নীতি করেই আলাদিনের চেরাগ পেয়েছে তারা। তাদের বিরুদ্ধে ঢাকা ও খুলনায় বাড়ি, ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচার করারও অভিযোগ রয়েছে, যা নিয়ে হতবাক খুলনার মানুষ। একজন সাধারণ শ্রমিকের মেয়ে, আর আমরা এখন দেখি কি হৃদয়, শাহাবুদ্দিন ভাই কোটি টাকা দামের গাড়িতে চড়ে বেড়ায়। আজ তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক, কোটি টাকা আছে তাদের। এই টাকার উৎস তারা কোথা থেকে আসলো? মুন্নুজান সুফিয়ানের ভাতিজি হৃদয়, ভাগ্নে পৃথিবী ও তার বাবাসহ নামে বেনামে অর্জিত সম্পদের তালিকা পেতে শুরু করেছে দুদক। সাবেক প্রতিমন্ত্রী এমন দুর্নীতির দায় এড়াতে পারেন না বলছে নাগরিক সমাজ। এই জাতি হিসেবে দুঃখজনক যে আমাদের দেশের জনপ্রতিনিধি, মন্ত্রী, আমলা তাদেরকে ব্যবহার করে তাদের নাম ভাঙিয়ে কখনো জ্ঞাতে কখনো অজ্ঞাতে তার আপনজন বা কাছের লোকরা বিভিন্নভাবে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে থাকেন, সুবিধা নিয়ে থাকেন। তো এটা এক ধরনের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটাকে যদি ভাঙতে হয়, এটাকে যদি উৎসাহিত করতে হয়, তাহলে দুদকের মতো যে সংস্থা তাদেরকে আরও বেশি আন্তরিক হতে হবে এবং সত্যি সত্যি এটি তদন্ত করে তার সম্পূর্ণ সম্পদের যে হিসাব, সেই হিসাবটি সামনে নিয়ে আসতে হবে। একদিকে যেমন তাদের আইনের আওতায় এনে এই ফৌজদারি অপরাধের জন্য তাদের বিচার, একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা। প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয় ব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে বিদেশে পাচারের ঘটনা নজিরবিহীন বলে জানায় টিআইবি। এরা ওই রাজনৈতিক ছত্রছায়ায় এদেরকে অঢেল সম্পত্তি তৈরি করেছে। এর একমাত্র কারণ হচ্ছে যে জবাবদিহিতার জায়গা নাই, কেউ জবাবদিহি করে না। যারা জবাবদিহি করবে তারাও জবাবদিহিতার আওতার বাইরে। এটা হলো মূল কারণ। এবং এটি সম্ভব যে দেশের আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করা যায় এবং যে আমাদের যে দেশের যে দুর্নীতি দমন ব্যুরো আছে, অধিদপ্তর আছে, তারা যদি সক্রিয় ভূমিকা পালন করতে পারে, স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে, তাহলে কিন্তু এইসব দুর্নীতি বন্ধ করা সম্ভব। অভিযোগের বিষয়ে জানতে হৃদয় ও পৃথিবীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তাদের মোবাইলে খুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি। মুন্নুজান সুফিয়ান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার আত্মীয় স্বজনদের মধ্যে 14 জনকে চাকরি দিয়েছেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র পাননি সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। নিউজ ডেস্ক, দেশ টিভি।